মোটটা ভালো ছোট লোক আজকে ভালো রান্না করছি মা হেসমতি সাম্রাজ্য লুচি করতে যাচ্ছি। তুই জানিস তো আমি মাথা চুলটা বেঁধেছি কি দিয়ে? কাপড় জামার কাপড় মেলার ক্লিপ দিয়ে। দেখো শ্রীকৃষ্ণ ট্যান ট্যান টুকু। তো আজ ছুটির দিনে তোর কি প্ল্যান? চুলের অবস্থা খুব খারাপ, যাই হোক কোনো প্ল্যান নেই তেমন। রান্না বান্না করছি, সকালবেলা ওদিকে চাউমিন দিলাম, চাউমিন খেলো। আর এখন ওদিকে আসো দেখাচ্ছি। এখন এখানে হচ্ছে পালং শাক রান্না, পালং শাক করছি। আর এখানে হবে মাছের তেল। ওয়েট, এই যে মাছের তেল এনেছে অভি, অনেকদিন আগে এনেছিল, ফ্রিজে ছিল। আর ওইখানে মাছও এনেছে, ওই যে। তো মাছটা করবো না আজকে, পালং শাক আর মাছের তেল করব, আলু বেগুন। ও কিন্তু পালং শাকটা খুব সুন্দর করলে, পালের রেসিপিটা দিদির থেকে জেনে নাও, আমার খুব ভালো লাগে। আর চাউমিনটা তো রেসিপি সবাই পারে, সবাই জানে, একদম পালং শাক যেভাবে করে সেইভাবেই করি আমি। তাও কেন না আমার হাতে এত টেস্ট কি করে হয় বুঝি না আমি নিজের কথা নিজে বলছি এমন না, সত্যি খুব ভালো হয়ে গেছে। আর আমাকে চুড়ালের মতো লাগছে, প্লিজ ইগনোর। শাকটা প্রায় মজা গেছে, এইবারে ভালো ভালো করে মাখা মাখা করে করতে হবে। গ্যাসটা আস্তে করবো। দেখতে কিন্তু ডিলিশিয়াস লাগছে, খেতেও ডিলিশিয়াসই হয়। আর পালং শাক বলে কথা, আমার তো ফেভারিট। আর এইদিকে এই যে মাছের তেল, আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে করব। মাছ ভাজা আছে, আর মাছ ভাজা হবে, আর হবে পালং শাক। ব্যাস, আজকে মেনু এটাই। এটা আজকে নতুন শপিং করা হয়েছে। আর আজকে ওভি এটা কিনে এনেছে, এটা কি বলে আমি জানি না, বাজার থেকে এরা কি বড় ডাব্বা কিনে এনেছে। এই ডাব্বাটা ও বলছে চাল রাখবে, তো আমি বললাম ভালোই হয়েছে, ডাব্বার মধ্যে চাল রাখা হবে এবার থেকে। আর আজকে না বিরিয়ানি করার কথা ছিল, বাট বিরিয়ানি আর করাই হলো না। কালকে 4টে অব্দি বিরিয়ানির রেসিপি দেখেছি আমি, দেখার পর জানতে পারলাম অনেক কিছু লাগবে, যেটা অভি সকালবেলা আজকে খুঁজে খুঁজে আনাটা অসম্ভব। আর ওই জন্য আমি ভাবলাম যখন করছি তাহলে ভালো মতো করবো। এখন অব্দি বাসমতি চাল 1 কেজি ঘরে পড়ে রয়েছে, তো ওটা দিয়ে বিরিয়ানি করবো ঠিক করেছি। তো করবো যখন ভালো মতো সবকিছু জোগাড় টোগাড় করে সবকিছু দিয়ে করবো, একটা জিনিস আমি কমতি রাখতে চাই না, সেখানে বললাম আজকে করতে হবে না। আর এই ডাব্বাটা এনেছে, ডাব্বাটা আমার ভালো লেগেছে, বুদ্ধি করে কিন্তু এনেছে চালের ডাব্বা, কারণ চালের ডাব্বা একটা দরকার ছিল। আমি ভেবেছিলাম স্টিলের আনতে বলবো, বাট এটা এনেছে প্লাস্টিকের, দেখতে বেশ সোবার লাগছে, এটা ভালো লাগছে দেখতে। আর এটার মধ্যে এতদিন চাল রাখতাম, এটার মধ্যে এবার থেকে বিস্কিট রাখবো। বড় বিস্কিটের প্যাকেট ঘরে পড়ে রয়েছে, আমি ডাব্বা নেই বলে রাখতে পারছি না। যা গিয়ে এখন রান্নাটা আমি করে নিই। অভি আজকে ব্যালকনি পরিষ্কার করেছে। শীতকাল চলে যাচ্ছে প্রায়, আজকে ফেব্রুয়ারি মাসের একদম লাস্টের দিকে, কালকে 31 তারিখ, আজকে 30 তারিখ, জানুয়ারি মাসের লাস্টের দিকে। কতবার তোকে শেখাবো, জানুয়ারি ফেব্রুয়ারি তুই কিছু পারিস না বলতে। জানুয়ারি মাসের লাস্টের দিকে। তো রোববার, শনিবার, মঙ্গলবার, বুধবার বলে আলাদা কিছু নেই। যেদিনকে আমার ছুটি থাকে আমাকে কিছু না কিছু কাজ করায়, তো নো হলিডে। আমার কোনো হলিডে নেই। আরে আজকে আমার বাইকটা খারাপ, যার জন্য আমি কাজে যেতে পারিনি। ওফ বাবা, এটা দেখ, এটা দেখে বল কেমন লাগছে দেখতে। দাঁড়া, ফোকাস হয়নি তো, এর ক্লোজে যা, ক্লোজে। হ্যাঁ এবার দাঁড়া, ফোকাস নি। হ্যাঁ এবার বল কেমন হয়েছে। ডিলিশিয়াস, ডিলাসাস, ডিলাসাস, অপূর্ব, অসুন্দর, অমন্দা, অসুন্দর, অপূর্ব। এখানে মাছটা দেখা, এখানে মাছ আমি ধুচ্ছি, 2 পিস ভাজবো, বাকি সব স্টোর করবো। ডিম কিন্তু আজকে করবো না, বলে দিলাম আগের দিয়ে, ঠিক আছে। আর এখানে তেলটা এত সুন্দর তেল এনেছে অভি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার ওই নাড়িবুড়ি তেলটা একদম ভালো লাগে না প্রথমত, এই তেল এনেছে মানে দারুণ। শুধু তেল আর তেলের মধ্যে, গরম তেলে কালো জিরে ফোড়ন দেবো একটুখানি। বেশি দূরে যাস, কাছে যাস না, ফোন খারাপ হয়ে যাবে। কেটে লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে লেখা। আরে এখানে তোতলে আছি, কি ভিডিও। ওমা 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 ওমা, খুব ভয় লাগে আমার তো কাজ। তো আরে ওই দিকে দেখো, আমাকে দেখে লাভ নেই। এর জন্য ফোকাস এইভাবে ধরে রাখ। দিয়ে দেবো পেঁয়াজ, এইটা দিয়ে দে, পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশি ভাজবই না, এর মধ্যে সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দেবো, বেগুনটা পরে দেবো।
তো ওই মাছের তেলের মধ্যে দুটো ডিম দিয়ে দেবো, ওইটুকু ডিমটা মাছের তেলের সাথে ভাজা খাওয়া বলেই এনেছি। ওই ডিমটা রেখে কি করবি ওইটুকুনি? মাছের তেলটা কেমন হয়ে যায় ডিম দিলে? কিচ্ছু হয় না, ডিমটা ভালো লাগে খেতে। আমার ভালো লাগে না এভাবে খেতে, তাহলে গোটা ডিম দিয়ে দেবো, গোটা ডিম খাবি। আলু দিয়ে দিয়েছি এখন, আলু দিয়ে দিচ্ছি এখন, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কম আছে আলুটাকে কি বলে সিদ্ধ করব। নুন ফুন এখন দেবো না কিছু। আর রবি পারলে ক্যামেরাটা প্রায় কড়াইয়ের মধ্যে ঢুকিয়েই দিচ্ছে, ফোনটা যাবে এবার। যাই হোক, এখানে মাছের তেল হয়ে গেছে গরম, এবার এটা ঢাকা দিয়ে দিলাম। আর মাছের তেলটা এখন বন্ধ রাখি, আবার যখন এতে দেবো তখন দেবো। সর, মাছের ডিমও দিয়েই ছাড়লো। এখন এই গোটা গোটা মাছের ডিমই খাবে, কুচু কুচু করিনি। আমিও সাথে না রাখছি না, নিয়ে গোটা গোটা খা। আমি তো ওই ছড়ানো মাছের ডিম খাবোই না। তোর মুখটা না মাছের তেলে পটকার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখি। এসে দাঁড়িয়েছি মাথাটা আঁচড়ানোর জন্য, আর আসার সাথে সাথে দেখলাম মাছরাঙা পাখি ডালের মধ্যে বসে রয়ে অনেকক্ষণ ধরে কি একটা ভাবছে, আর মাঝে মধ্যেই চুনচুই করে দেখে উঠছে। এত ভালো লাগছে যে ফোনটা এনে ভিডিওটা না করে আর পারলাম না। অনেকক্ষণ ধরে পাখিটাকে আমি প্রায় দেখেই যাচ্ছি, এত ভালো লাগছে আমার। আমাদের ওইদিকে তো পাখি দেখাই যায় না, কিন্তু এইখানে এত মানে ডেভেলপ হওয়ার পরেও এই যে নিম গাছটা রয়েছে না, এই নিম গাছটা প্লাস পয়েন্ট। এই নিম গাছে প্রচুর পাখি এসে বসে, তাদের মধ্যে আজকে অন্যতম হচ্ছে মাছরাঙা পাখি। ওই যে উড়ে চলে গেল। রান্না প্রায় সবই হয়ে গেছে, রান্নাঘর মুছে টুছে রেখে দিয়েছি, বাট ওই গরম গরম মাছ ভাজা দেবো ওকে। আর এখানে রাতে ছোলার ডাল করব, সেই যে বললাম না যে ছোলার ডালের প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, ছোলার ডাল করব। তার জন্য এখানে নারকেলগুলো কাটছি, ছাড়িয়ে রেখে দিয়েছি নারকেলগুলোকে আর কি। এই যে পেছন করে ছাড়িয়ে রেখে দিয়েছি, আর একটা ছাড়ানো বাকি রয়েছে, 3টে ছাড়ানো হয়ে গেছে। আর এখানে গরম গরম মাছ ভাজবো। অভি পুজো দিল আজকে, আর আমি ওইদিকে রান্না করছি। মাছ ভাজা হচ্ছে এখানে। মাছটা খুব ভালো মাছ এনেছে অভি। এই যাবতীয় যতবার মাছ এনেছে অভি প্রত্যেকবারই খুব ভালো মাছ এনেছে। আর ভালো লাগে, বেশ মাছটা না ভালো বুঝতে পারে, চিনতে পারে, মাছ ভালো বেছে আনতে পারে। প্রত্যেকবারই ভালো মাছ নিয়ে আসে, এবারে মাছটা খুব ভালো এনেছে। আর ওর সাথে থেকে থেকে মাছ খাওয়া আমিও প্রায় অনেকটা শিখে গেছি। অভির পছন্দের রান্না হলে অভি আর কিচ্ছু দরকার পড়ে না ওর। এখানে ভাত খাচ্ছে। কিরে কিছু বলবি না? আমি এত সুন্দর রান্না করেছি। এই মাছের তেল অনেকে হয়তো অপছন্দের, কিন্তু যারা পছন্দ করে দারুণ লাগে। জানি না ডিফারেন্সটা কি, সবাই নাকি এই মাছের তেল নাকি খুব একটা ভালোবাসে না, কিন্তু ইলিশ মাছের তেলকে তো খুব ভালোবাসে। দুটো জিনিসই একটু টেস্টটা ডিফারেন্ট। এটা হচ্ছে কম টেস্ট নয় এরম না। কাতলা মাছের তেল সাদা সাদা, আহা। মা ছোটো যখন ছিলাম মা তখন করে খাওয়াতো। বৌদি খুব একটা পছন্দ করতো না বলে বৌদি আর কি বাড়িতে করতো না, কিন্তু হ্যাঁ বৌদির মা খুব করতো। আর টুকুর মা 3 জায়গায় খেয়েছি, এখন আমার বাড়িতে খাচ্ছি, এটা টুকু করছে। খুব পছন্দের জিনিস আমার এটা। রান্নাটা কেমন হয়েছে বল? খেয়েই যাচ্ছ, ওর এত ভালো লেগেছে। আহা, তুই চা করবি কিনা বল, লাস্ট মাকে কল করবো কিন্তু। তুই যাকে ইচ্ছা কল কর, তুই চা করবি না? পিঠে মাসাজটা না করে দিলে আমি চা করবো না। 8টা বাজে চা বিস্কুট, পিঠে মাসাজ করবি হ্যাঁ কি না? 8টা বাজে চা বিস্কুট কিচ্ছু কল করবো এখন। এতক্ষণ ধরে বাসন মেজে তুই সামান্য পিঠে মাসাজ করতে পারছিস? এতক্ষণ ধরে বাসন মাজেছিনি, দাঁড়া দেখাচ্ছি। ছোলার ডাল রেডি করা সব জিনিসপত্র এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি, এখনই রান্নাটা শুরু করব। যাই হোক, এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ডালটাকে একটু ভালো মতো স্ম্যাশ করে নিয়ে এরকম একটা ব্যাটার বানিয়েছি। এখানে নারকেল কুচি কেটে রেখে দিয়েছি, এখানে রয়েছে আদা বাটা, এখানে রয়েছে হিং জলে ভেজানো, এটা রয়েছে গোটা গরম মশলা একটু স্ম্যাশ করে নিয়েছি হালকা, এটা ফোড়নে দেব, চিনি রয়েছে, আর এখানে তেল গরম হচ্ছে, সর্ষের তেলে করব সম্পূর্ণটা। আগে আমি নারকেলটা ভাজবো, এই নারকেলটা আগে ভাজবো আমি। গরম তেলে নারকেল দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে যখন, তখন আমি নারকেলগুলো তুলে নেব। বাই দ্য বে, রেসিপিটা কিন্তু আমার নিজের নয়, 2-3 জনের, তার মধ্যে মা বৌদিরও রয়েছে। এখানে সর্ষের তেলেই পুরো রান্নাটা করছি আমি। সর্ষের তেলে ফোড়ন দিয়েছি গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচু কুচু আদা। সেটা ভালো মতো ভাজতে হবে না, আদা দিয়ে কিছুক্ষণ নেড়ে সঙ্গে সঙ্গে হিং দেওয়া যে গোলা জলটা, সেই জলটা দিয়ে দিতে হবে। তারপর আলাদাভাবে তুলে যে ডালটা রেখেছিলাম ব্যাটার
করে সেটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন দিয়েছি সামান্য টেস্ট অনুযায়ী। কিছুক্ষণ নেড়ে কষানোর পর এর মধ্যে নারকেল কুচিগুলো অ্যাড করে দিতে হবে, তারপর ডাল দিতে হবে। রান্না যদ্দ রান্না চলছে, পচা ছোলার ডাল আর নরম লুচি। আজকে ছোলার ডালে আর দুটো মশলা অ্যাড করছি, সেটা আগের দিন অ্যাড করিনি। কেন করতে গেলি? আগের দিনটাই ভালো হয়েছিল, আজ রান্নাটা হয়ে গেল। অ্যাড করেছে, গন্ধ শুকে ফিল হলো যে এই মশলাগুলো এর মধ্যে দিলে আই থিঙ্ক চলে যাবে, তো আমি দিয়েছি দুটো মশলা সিক্রেট। ওটা আমি ভিডিওতেও দেখাইনি আর আমার শর্ট রেসিপি ভিডিওতেও দেখাইনি। আগে এটা ভালো লাগবে খেতে, তারপরে নেক্সট টাইম আমি যখন আবার করব তখন তোমাদের বলে দেবো যে এই দুটো মশলা দেবে, ভালো লাগবে। যাই হোক, সেই দুটো মশলা দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, অভিমাতে এখন হাত পড়ে গেছে। সবই তো বুঝলাম, কিন্তু লুচিটা কখন হবে? লুচিটাই তো মেন, তো ভারত পাকিস্তানের লুচি হয় তোর। লুচিটা নিয়ে আমারও খুব ডাউট আছে, আমি খুব ভয়ে আছি লুচি নিয়ে। তার মধ্যে অভির হাতে ব্যথা, অভি মাখতে পারবে না, আমাকেই মাখতে হবে। এখানে আমি আদা থেতো করছি, আদার জল দেবো লাস্টে। আদাটাকে থেতো করছি, আদাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে। সারা বছর কিছু না কিছু হয় বলতো, সারা বছর পুজো চলে, সারা বছর বাজি ফাটে, আর ভাল লাগে না। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, প্লিজ কাম ক্লোজ। ওইটা ডাল নয় না, এটাকে ডালবে। ও বাবা, ও আবার ভিডিও করেছে যে রান্নাটা হয়ে গেছে প্রায় অলমোস্ট, এবার নামাতে হবে। কি সব বলছিল, আমি ওয়াশরুমে গেছিলাম। ও মা, ও জানি না যেটা ডাল, ডালের মশলা। এখন ডালটা ভিডিও স্টাডি করিনি টুকু হয়ে গেল। আর কি বলবো, আটা গেলেন তুই একটা দেখলে ব্যবহারটা, শুধু দেখো কেমন ব্যবহারটা, তাকে ছোট লোক। আজকে ভালো রান্না করছিস, দুপুরে ভালো রান্না, রাতে ভালো রান্না, তো হাঁসের ডিম কষা হলে ভালো হতো এর সাথে, জানিস তো টুকু। ছোলার ডাল, নিরামিষ ছোলার ডালের সাথে হাঁসের ডিম কষা। এটা এমন করছিস মানে নিরামিষ খাবি তুই? রাখ। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, মানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি মশলার উপরে। এইবার হালকা একটু ফোটাতে হবে, হালকা ফোটালেই ডাল রেডি। পাতলা করিস না কিন্তু, হ্যাঁ একটু ঘাড়। আমি অত কারোর থেকে ডাইরেকশন নিয়ে রান্না করতে পারি না, আমি নিজের মধ্যে নিজের মতো রান্না করি। এই যে আদা বাটার যে গোলা জল, সেই আদা বাটার গোলা জলটা এবার আমি ডালে দিয়ে দেবো। ময়দা মাখবো এবার। ময়দাটা ভালো মতো কি বলে ডাস্ট করে নিয়েছি, মানে ওই চেলে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। জল গরম হচ্ছে মাইক্রো ওভেনে, জলটা গরম হয়ে গেলে গরম জল দিয়ে মাখবো। মা হেসমতি সাম্রাজ্য, লুচি করতে যাচ্ছি, লুচি যেন বলে। হে ভগবান, আমি আজকে প্রথমবার লুচি করছি নিজে, আটা মেখে ময়দা মেখে। ये क्या हुआ? हे प्रभु, हे प्रेमानंद कृष्ण। প্রথম স্টেপে পাস করেছি। ময়দা মাখা খুব সুন্দর হয়েছে, গরম জল দিয়ে মেখেছি, লেচিগুলো ভালো করেছি। এবার দেখবো লুচি ফোলে কিনা। এটা সবই ঠিক আছে। বলেছে লুচি যদি ভালো না হয় তাহলেও খাবে না। আমি ওকে জিজ্ঞেস করলাম কটা লুচি খাবি, তো ও বলছে আমাকে যে লুচি কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো আমি ভয় ওর জন্য 4টে লেচি করেছি, আর আমার জন্য ভয় 4টে রেখেছি। আর যদি লুচি খারাপ হয় তাহলে আমি ওকে বলেছি একবারই ডাল খেয়ে শুয়ে পড়িস, আমাকে আর খাটার সামনে পাচ্ছি না। আমি ওই জন্য একটুখানি মিহিদানা এনে রেখেছি এখানে। ও মানে তোর কনফিডেন্সই নেই আমাকে নিয়ে, বলে যে আমি লুচি ভালো পারবো কিনা। দুনিয়া সব রান্না ভালো পেরে যাবো, লুচি নিয়ে তো শুধু লুচি রুটি আমি কখন, তুই রুটি তো আটা কবে এনেছি? আটা বলছে আমাকে এবার ছেড়ে দে তুই। এবার 10 কিলো আটা পড়ে রয়েছে বিয়ের প্রথম দিন থেকে। যদি ভালো হয় তাহলে কি দিবি আমি দেবো। গাইজ, দিস ইজ দ্য ডাল, ছোলা কা ডাল। ও মাই গড, গন্ধ বেরাচ্ছা বা সুন্দর বা। এবার ঢালতে হবে ডালটা, এর মধ্যে লুচি করবো। সরে যাবো, দেখি ডালটা ঢালি বা লুচিটা করিবা, থকথকে ডাল বাইদিকে আসুম বা। আচ্ছা, এটা লং ভিডিও কর একটা। লুচি ফুলেছে, ও মাই গড, আর পোড়াসা পুড়ে যাবে, তুল এবার তুল। ও এদের লুচিটা এখানে দেখে, লুচিটা পুরো গোল হয়েছে বেলা। আরে ওর মধ্যে রাখি না, চুচড়ি ঝোড় একটা ঝুড়ির মধ্যে রাখ। না, এতেই তোকে খেতে দেবো তো। তেল হয়ে যাবে, ঝুড়ির মধ্যে হবে রাখ। না, আমাকে দে। চুল খুলে গেছে, কংগ্রেস, প্রথম লুচি ফুলেছে। ও মাই গড, লুচি ফুলেছে রে। সাদা লুচি খেতে ভালো লাগে, লুচি লাল হলে ভালো লাগে না। কি রে অভিজিৎ, ভালো হয়েছে। দেখলি এই পুরোনো দিনের গানটা বেশি ভালো, মোটটা ভালো হয়ে গেল। ও কি করছে? গান শুনছি উত্তম কুমারের। যাক,
সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, যেটা না হওয়ার সেটাও হয়। ভগবান বলে না যে এমন এমন মিরাক্কেল হয়ে যায় যে বলার মতো না। ওদিকে উত্তম কুমার সুচিত্রার সং, সুন্দর সুন্দর গান, পাশে হেমন্ত গাইছে, মান্না দেও গাইছে, সঙের লিস্ট অনেক বড়, সাথে সাথে গরম লুচি। আর যেটা আশা করিনি সেটা যদি পেয়ে যাই তাহলে বলে কি সোনায় সোহাগা। লুচিটা সত্যি খুব ভালো হয়েছে, ফুলেছে, খেতেও টেস্ট। আই এম সো হ্যাপি টুডে। না তেল চিপচিপাও না, সেটা বল যেটা তোর একদম পছন্দ না। তেল চিপচিপে নয়, আমার একদম পছন্দ না। বেশি কড়া করে লাল করে পাঁপড় করা আমার একদম পছন্দ না। দারুণ হয়েছে। বেঁধে দিয়েছি, ক্লিপ খুঁজে আমি পারবো না এমন কোনো জিনিস নেই। আমার নাম হচ্ছে জোগাড়ু। তুই জানিস তো আমি মাথায় চুলটা বেঁধেছি কি দিয়ে? কাপড় জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে। দেখো আর নড়িস না, দেখতে দে। মাথা জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে মাথা চুল বেঁধে দিলি তুই? ট্যালেন্টেড। এখানে দেখ ডালটা পরে ঘি দিয়েছিলাম, একটু ঘিটা ঘেটে নি। আর আমি ঝোলঝোলই করতাম, কিন্তু অভি বলছে ঝোল ঝোল খাবে না, থকথকে খাবে। তাহলে ঠিক আছে, তাহলে থকথকেই করি। লুচি রেডি। আর সাথে এটা দিয়ে দে। বোঁদেটা কি ঢেলে দেবো? বোঁদে না, এটা মিহিদানা। ও মিহিদানা লাগলে চেনো। মিহিদানা নাও, নিয়ে নাও। টাটা। খাওয়া রেডি। অভির খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি আমার জন্য বেড়ে নিয়েছি। এবার আমিও যাব খেতে। অভি তো খুব প্রশংসা করেছে, প্লেট পুরো চেটে পুটে খেয়েছে। এবার দেখি যে ওর প্রশংসাটা কতটা সত্যি।